কর্ণফুলী নদীর ওপর বেশ কয়েকবার চক্কর দিতে থাকে। কিছুক্ষণ পরে নদীতেই পড়ে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। এ সময় পেছনের অংশ আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। পাশাপাশি দুই পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নদীতে নামতে দেখা যায়। তখনই কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দুই পাইলটকে নদীর মাঝখান থেকে উদ্ধার করে বোট ক্লাব অংশে নিয়ে আসে। বিমানটি উদ্ধারের কাজ শুরু করছে বিমান বাহিনীর ডুবুরি ও নৌবাহিনী, নৌ পুলিশের সদস্যরা। কর্ণফুলী নদীতে বন্ধ হয়েছে নৌযান চলাচল। যখন পাকার মধ্যে আগুন লাগছিল তো পাইলট কী করছে, এটা এদিক দিয়ে নিয়ে গেছিল। তারপর এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উঠে গেছে প্যারাশুট দিয়ে, তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে। বোট ক্লাবে এখানে পড়ছে একজন পাইলট, আর একজন সামনে পড়ছে, আগে পিছিয়ে এভাবে পড়ছে। আর মনে করেন বিমানটা সামনে নদীতে পড়ে গেছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আমরা এর মধ্যে জেনেছি দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখন কি পর্যায়ে আছে আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি কর্ণফুলী নদীর মাঝ নদীতে, একেবারে যেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর ডুবুরিরা। একটু দেখাতে চাই, আপনারা দেখছেন এখানে কিন্তু বিমান বাহিনীর এবং ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী দল তারা এখানে এসেছেন। মূলত বিমানটি আজকে সকালে 10:30টার দিকে ঠিক এখানেই পড়েছিল, তবে এখানে কোনো বিমানের কোনো চিহ্ন এখন নেই, অর্থাৎ ধারণা করা হয়তো বিমানটি হয়তো পানির নিচে তলিয়ে গেছে। এখানে কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, তারা কিন্তু উদ্ধার তৎপরতা তারা চালাচ্ছেন। যদিও তাদের যারা ডুবুরিয়ে তারা এইমাত্র এসে পৌঁছেছে, একটু দেখা যাচ্ছে এইমাত্র কোস্টগার্ডের একটি জাহাজ এসেছে, তারা তাদের ডুবুরি নিয়ে এখানে এসেছে এবং তারা একটু পরে হয়তো এখানে নামবে। এবং এছাড়া বিমান বাহিনীর কিছু প্রশিক্ষিত কিছু ডুবুরি তাদেরকেও নিয়ে আসা হয়েছে, যেহেতু এই মুহূর্তে জোয়ার, সেই ক্ষেত্রে কিন্তু তাদের উদ্ধার তৎপরতা তাদেরকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন। আপনারা জানেন আজকে সকাল 10:30টার পরে চট্টগ্রামের যে পুরাতন যে বিমান ঘাঁটি রয়েছে বিমান বাহিনী, সেখান থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সেটি উড়ার সময় আগুন ধরে যায় এবং সেটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। এবং সেখানে যে দুজন পাইলট রয়েছে তারা অক্ষত রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে একজন অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই মুহূর্তে যেমনটি বলছিলাম, কিন্তু মাঝ নদীতে যেহেতু জোয়ার, সেই ক্ষেত্রে যারা উদ্ধারকারী দল তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে, কিন্তু এখানে বিমানের কোনো চিহ্নই নেই। এখানে যারা কয়েকজন উদ্ধারকারী আমাদেরকে জানিয়েছেন সেটি হয়তো পানির নিচে তুলে যেতে পারে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে উদ্ধারকারী দল আসলেও তারা এখন উদ্ধার কাজ চালাচ্ছে এবং একটু পরেই হয়তো এখানে আরও অন্যান্য সংস্থার যারা রয়েছেন তারা উদ্ধার কাজে তারা যোগ দিবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বিভিন্ন সংস্থা, সেহেতু আসলে আইসপিআর থেকে বিস্তারিত জানা যাবে যারা যে দুজন পাইলট তাদের বিষয়ে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে উদ্ধার কাজ আরম্ভ হয়নি। মোটামুটি তারা উদ্ধার প্রক্রিয়া সেটা আরম্ভ হয়নি, একটু পর তারা উদ্ধার কাজ চালাবেন। সেসব হলে আপনাদেরকে আমরা আপডেট জানতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। নিশ্চয়ই উদ্ধার কার্যক্রমের আরও তথ্য আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। মাসুদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।